হ্যালো গাইস, কেমন আছো? আজকে দেখতে পাচ্ছ আমি এখানে কি রেখেছি? মোছা। আমাদের বাড়িটার নাম হচ্ছে কলা বাগান। মানে এমনি নাম আছে কিন্তু সবাই কলা বাগান বলে, সবাই চেনে বেসিক্যালি। তো এটা দেখছো যেটা, এটা হচ্ছে গর্ভ মোছা। তো অবাক হচ্ছে গর্ভ মোছাটা কি? তো আমাদের এটা যে কলা গাছ আছে, এটা কলা ছাড়ার আগেই এটা পেরে দেওয়া হচ্ছে। যেমন আমাদের কি হয়, একটা শিশু যখন জন্ম হয় মায়ের গর্ভ থেকে, তখন সে মা বলে ডাকে। তেমনি আমি ভাবলাম যে আজকে একটু তোমাদের একটু জানাই, মানে একটু বলি যে গর্ভ যে মোচা, এটা বেসিক্যালি অনেকে জানে না। দেখতে পাচ্ছ মোচার সাইজটা দেখো। বাজারে এটা ওজন করলে বোঝা যাবে এটা কত দাম, মানে 250-300 নিচে এটা পাওয়া যাবে না। এই দেখো জিনিসটা খুব সুন্দর, মানে এইরকম গাছের মোচা মানে কি বলবো, কোথাও পাওয়া যাবে না। বুঝতে পারছো? দেখো, মানে আমরা খুব লাকি যে এরকম একটা মোচা পেয়ে গেছি, যেটা গর্ভ মোচা বলে। কলাটা ছাড়ার আগে এটা পেরে নেওয়া হয়েছে। আমি ইচ্ছে করে পারলাম, মানে পাড়ালাম একটা লোককে দিয়ে, যে না এটা একটু এক্সপেরিমেন্ট করা, একটু তোমাদের একটু জানা দরকার। এই দেখো, আমি কিছুটা মোচা ছাড়িয়ে রেখেছি। জাস্ট কলা ছাড়ার আগেই প্রথমে বলা হয় যে দেখছো খুব সুন্দর। যেমন একটা ছোট্ট চারা গাছ যখন আমরা লাগাই, তাকে খুব যত্ন আদর করতে হয়। আদর যত্নের কি মানুষের স্পর্শ, যেমন গাছে জল দেয়া, সার দেয়া, খেয়াল রাখতে হবে যে জল, বাতাস, সূর্যের আলো যাতে ভালো মতন পায়, পোকা মাকড় যাতে না ধরে, সেটা আমাদেরই পরিচর্যা করতে হয়। তারপরে আস্তে আস্তে চারা গাছটা বড় হয়, একদম বটবৃক্ষ তৈরি হয়। প্রথমে শৈশব, তারপর কিশোর, তারপর তরুণ, তারপর হচ্ছে বৃদ্ধ অবস্থায়। সেটা সবাইকে যেতে হবে। গাছেরও তাই। গাছে প্রথমে ছোট্ট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপরে একসময় পুরো বড় বটবৃক্ষ হয়ে যায়, তারপর তারও বয়স হয়ে যায়, আর নতুন চারা গাছ লাগায়। তো এইটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে গর্ভ কেন। এই দেখতে পাচ্ছ মোটা, এটা এই দেখো, এই যে এটা আমরা আস্তে আস্তে ছাড়াবো। হ্যাঁ, এই রকম ধরনের আসবে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে কলা ছাড়ার আগে আমরা যেটা পেরে নিয়েছি, না হলে এটা আরেকটু ইয়ে হতো, বড় ইয়ে হতো। বুঝতে পারছো? এই আস্তে আস্তে আমরা এ করছি। দেখতো মোটা, দেখছো সাইজটা, দেখছো মানে একটা সুন্দর লাগছে না, একটা পদ্ম ফুলের মতো। দেখো খুব সুন্দর লাগছে, দেখছো পদ্ম যেরকম হয় না, এটা দেখছো কত সুন্দর একটা, মানে আমি কি বলবো, এই দেখো সুন্দর না দেখতে? মানে একটা হয় না, একটা ভারী কি একটা আছে গর্ভ, যেটা বলে না মায়ের, একদম সেরকম লাগছে। মানে এটা মনে হচ্ছে না একদম পদ্ম ফুলের মতো, মানে একটা লাগছে। তারপর যেটা হচ্ছে গর্ভধারিণী যেটা বলে, হ্যাঁ এই যে সবই হচ্ছে। আমরা এটাকে মানে বললাম না, প্রথমেই ফার্স্টে বললাম, হওয়ার আগে আমরা এটাকে পেরে নিয়েছি দেখানোর জন্য। এই যে দেখো, এইভাবে আস্তে আস্তে করে আমরা একটা একটা করে ছাড়াবো। ছাড়িয়ে এই যে এইরকম করে, এর মধ্যে কি আছে, এই যে আমি একটা নিলাম, হ্যাঁ এই যে ডিম্বাশয় যেটা বলে না, এটাকে নিয়ে এই ভেতরে একটা জিনিস থাকে, এটা বললাম না এখনো কাঁচা অবস্থা আছে। এই জিনিসটাকে বের করে নিয়ে তারপর ছুরি হোক বটি হোক কুচি কুচি করে সেদ্ধ করে, যেরকম হয় এটা নিরামিষ খাওয়া যায়। তো গাইস, বুঝতেই পারছো মানে গাছেরও একটা গর্ভ যেটা ব্যাপার সেটা আছে। আমাকে একজন বললো যে এটা গর্ভ, মানে গর্ভধারী। তা আমি ভাবলাম যে এইরকম বলে, হ্যাঁ আসলে গ্রামের মানুষ তো, তারা সবকিছু জানে। তাই বললাম ঠিক আছে, এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, একটু মানুষ জানুক যে এরকম ধরনের একটা, একটু নতুন ধরনের একটা ইউনিক ব্যাপার। তো প্লিজ এটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, কমেন্টে জানাবে যে কেমন লাগলো। ভালো থেকো।